শুভ সকাল। শরতের এই সকালে শিশির সিক্ত ঝরা শিউলির সুরভিত শুভেচ্ছা জানাচ্ছি সর্বত্রই সকলকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চৈতন্য কুমার মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক, সাহস নোয়াখালী মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা, তোমাদের সকলকে আমাদের বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাই পুনশ্চ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপরে পাঠ গ্রহণ করব, কিন্তু তার আগে তোমরা সকলে কেমন আছো জানতে চাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। বর্তমান যে করোনাকালীন একটা কঠিন সময় আমরা অতিবাহিত করছি, এই সময়টাতে আমরা আগেও বলেছি, আজও বলছি, আমাদের চিকিৎসকবৃন্দ, সম্মানিত স্বাস্থ্য বিশেষজ্ঞবৃন্দ বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন আমরা নিজ নিজ ঘরে অবস্থান করব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। নিতান্ত কোনো জরুরি প্রয়োজনে যদি আমাদেরকে বাইরে বেরোতেই হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করবে। হ্যান্ড স্যানিটাইজার, সাবান বা পরিষ্কার যে কোনো সামগ্রী যখনই যা হাতের কাছে থাকবে, পাওয়া যাবে, তাই দিয়ে আমরা মাঝে মাঝে নিজেদের হাত ধৌত করব, পরিষ্কার করব। এক। আর দুই হলো যে আমরা আগে বলেছি যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসব আমরা এবার পাঠের দিকে অগ্রসর হই। আমরা আজকে পাঠ নেব অষ্টম শ্রেণীর গণিত বিষয়। আজ আমরা অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত বিভিন্ন সমস্যা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে সমাধান করতে শিখেছি। আজকে একটি নতুন বিষয় না, এই চক্রবৃদ্ধি মুনাফা সঙ্গে সম্পর্কিত নতুন আরেকটি সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারবো, আরেকটি বিষয় সেটা জানতে চাইব। সেইটা আমরা আজকে শিখতে চেষ্টা করব, জনসংখ্যা বৃদ্ধি। তাহলে আমরা অনুশীলনী আমাদের 2.2। এখানে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধন নির্ণয় সম্পর্কিত যে
বিভিন্ন সমস্যাগুলো সমাধান করবার যে উপায়গুলি আমরা শিখেছি সেই উপায়গুলি সঙ্গে সম্পর্কিত জনসংখ্যা বৃদ্ধি জনিত যে সকল সমস্যা থাকতে পারে, গাণিতিক সমস্যা, সেগুলো আমরা কিভাবে সমাধান করতে পারবো, আমরা সেই বিষয়টি আজকে অধ্যয়ন করবো বা জানবো, শিখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমাদের একটা চার্ট দেওয়া আছে বাম পাশে। কি লেখা আছে? জনসংখ্যা বৃদ্ধি। এখানে একটি সমস্যা উল্লেখ আছে, অর্থাৎ একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? কোন শহরের বর্তমান জনসংখ্যা 50 লক্ষ। কত? 50 লক্ষ সংখ্যা। ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। প্রতি হাজারে, এখানে একটা সংখ্যা শব্দ পড়ে গেছে, আমি এখানে ছোট করে লিখে দেয়। প্রতি হাজারে কি পেলাম? প্রতি হাজারে 30 জন হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাই না? তাহলে প্রতি হাজারে, প্রতি বছরে প্রতি হাজারে জনসংখ্যা কত বাড়ছে? 30 জন করে বাড়ছে। 3 বছর পরে এইভাবে যদি বাড়তে থাকে, তাহলে 3 বছর পরে ওই শহরের মোট জনসংখ্যা কত? এই ক্ষেত্রে আমরা ওই যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে শিখেছি একটা বিশেষ সূত্রের সাহায্যে। মনে আছে তো? সেই সূত্রটা কি মনে আছে তো? হ্যাঁ, হয়তো বা আছে, না থাকলে আমি একটু বাদে আবার লিখবো, জানতে পারবো। ভালো কথা, তোমরা সকলে বই, খাতা এবং কলম বা পেন্সিল এবং ক্যালকুলেটর এটা নিয়ে বসছো তো? হ্যাঁ, যদি নিয়ে থাকো ভালো, আর যদি না নিয়ে থাকো খুব দ্রুত এগুলো নিয়ে নাও। এগুলো নিয়ে নাও, আমাদের হয়তো লাগবে। নিয়েছো? আচ্ছা, ধন্যবাদ। তো এসো, এই ক্ষেত্রে এই জনসংখ্যা বৃদ্ধি সমস্যা সমাধানের জন্য আমরা ওই যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের একটা সূত্র জানি, ওই সূত্রটি প্রযোজ্য হবে। দেখো, আমরা ওখানে দাগ নম্বর কত দেওয়া আছে? 1। জনসংখ্যা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রযোজ্য। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি প্রযোজ্য হবে। হ্যাঁ, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি?
চক্রবৃদ্ধি মূলধন, আমরা তো আসলে মূলধন নির্ণয় করব না, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব না, আমরা নির্ণয় করব জনসংখ্যা। এই জন্য ওই যে মূলধন শব্দটার পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব চক্রবৃদ্ধি জনসংখ্যা। কি ব্যবহার করব? চক্রবৃদ্ধি জনসংখ্যা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন এর পরিবর্তে আমাদের লেখাটা আসবে চক্রবৃদ্ধি জনসংখ্যা। চক্রবৃদ্ধি জনসংখ্যা সি ইকুয়াল, এই যে চক্রবৃদ্ধি মূলধন ছিল, এখানে চক্রবৃদ্ধি জনসংখ্যা সেই সি প্রতীক দ্বারা প্রকাশ করি। তো এইখানে এই সূত্রটা কি? পি ইন্টু 1 যোগ আর এই তো। তাহলে আমরা এই সি জনসংখ্যা, চক্রবৃদ্ধি জনসংখ্যা এটা নির্ণয় করব। পি এর মান কত, আর এর মান কত এটা আমরা জানবো না, হলো এন এর মান কত এইটা আমরা আলাদা সাইড নোট রাখবো। আচ্ছা, তাহলে পি, এখানে পি সমান সমান কত? পি সমান আমরা জানি প্রিন্সিপাল, মূলধন, প্রারম্ভিক মূলধন। তা এখানে তো মূলধন তো হয় টাকার বেলায়, জনগণের বেলায়, জনসংখ্যার বেলায় তো মূলধন লেখা হয় না, প্রারম্ভিক মূলধন হয় না, ওটা হয় প্রারম্ভিক জনসংখ্যা। প্রারম্ভিক জনসংখ্যা কত আমাদের? ওই শহরের জনসংখ্যা কত দেখো, লক্ষ্য করো। ওই শহরের জনসংখ্যা লেখা আছে বর্তমান জনসংখ্যা, এই যে বর্তমান জনসংখ্যা কত? 50 লক্ষ। তাহলে আবার পি সমান 50 লক্ষ। আচ্ছা, পঞ্চাশ লক্ষ জন। তারপরে এসো সূত্র কি আছে? একটা অঙ্ক যোগ মানে কি বলে আর, স্মল আর। আর মানে কি? আর এর মান আমাদের এখানে কত আছে? আর তো মুনাফার হার আমরা জানি, যেমন মনে করো আমরা যদি বলি 10%, 10% মানে কি? 100 ভেতরে 10, 100 মুনাফা 10 টাকা, 100 টাকার মুনাফা 10 টাকা। আমরা এরকম 10% থাকলে আমরা ওটা কি করি? আর সেই ক্ষেত্রে 1 টাকার মুনাফা নির্ণয় করে দেয়। অর্থাৎ আমরা সেক্ষেত্রে লিখি 10 আপন 100 ভাগ 100, 10কে আমরা 100 দিব। এখানে আমাদের পার্সেন্টেজ দেওয়া নেই, শতকরা পার্সেন্টেজ, শতকরা জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া নেই। জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া আছে, সেটা দেখো প্রতি হাজারে, প্রতি শতকে নয়, প্রতি হাজারে। তাহলে যখন 100 মানে কি বলে যে প্রতি শতকের মুনাফার হার দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা 100 দ্বারা ভাগ করি না। আর এখানে প্রতি হাজারের জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া আছে, তাহলে এখানে আমরা ভাগ করবো কত দিয়ে? 1000। এই যে 30 প্রতি হাজারে 30, তাহলে একজনে কত? সেইটা হবে আমাদের আর এর মান। তাহলে একজনের আমরা যদি 30কে 1000কে ভাগ দেয়, তাহলে একজনের কত বৃদ্ধি হয় সেটা আমরা পাই। তাহলে আর এর মান কত হবে? 30 ভাগ 1000 সমান সমান কত আসে? ভাগ করে দেখতে পারো? মুখে মুখে এখানে হবে না হয়। আর এখানে ভাগ চিহ্নতে আলাদা রাফ করে নিতে পারো, সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের ক্যালকুলেটর কাছে নিতে বলেছে, নিয়েছো নিশ্চয়ই। ওই ক্যালকুলেটরে 30কে বসাও, 30 সংখ্যাটাকে বসাও, বসায় ভাগ চিহ্ন পরে প্রেসার দাও, তারপরে একে করে আর 3টে শূন্য বসে 1000 দিকে সমান সমান যে চিহ্নটা আছে যে বাটনে, ওই বাটনের পরে চাপ দাও। দেখো কত আসছে, কত আসবে দেখো তো। কত হয়েছে? 0.03
এটাই ছিল না। তারপরে সূত্রের দিকে যাবো, আছে কি এল। এল এল মানে কি বলো, এল মানে কি মনে আছে তো? মনে আছে? আছে না? এল একটা সময় মানে বছর। এখানে কয় বছর পরে আমাদের জনসংখ্যা বৃদ্ধি হবে? 3 বছর পর ওই সময়ের জনসংখ্যা কত হবে? তিন বছর। হ্যাঁ, এই আমরা সাইড নোটটা যেভাবে দেখি, যে যেখানে আমরা অঙ্ক করছি সেই জিনিসটা উপরে দিকে ডান পাশে আমরা এইভাবে এই তথ্যগুলো মান লিখে রাখি। এইবার এই যে সূত্রটা, এখানে এই তথ্যগুলোর মানগুলো বসাও, এই প্রত্যেকগুলোর মান পি আর এবং এর মান বসাও। দেখো একটা বাংলা সরলের মতো কি অঙ্ক পেয়ে যাও। পঞ্চাশ লক্ষ, হ্যাঁ, ইন্টু 1 যোগ 8, আর এর মান কত হয়েছে? 0.03। তারপর হলো এল, এল এর মান কত? 3। একক কি আসবে? এটা জনসংখ্যা, অর্থাৎ জন, টাকা নয় কিন্তু। আমরা যখন মুনাফা মূলধনের হিসাব করি তখন আমরা একটি ক্ষেত্রে লিখি টাকা। ইন্টু 1 যোগ 0.03, কত হয় যোগ করলে? 1.03 4 কিউব, আমরা বাংলা বলি 3 জনের নিচে কমা। এইবার কি করতে হবে? এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ব্র্যাকেটের ভিতরে আছে কি 1.03 হোল কিউব বা কিউব, অর্থাৎ 1.03 3 বার না, 1.03 গুণ 1.03 গুণ 1.03, এভাবে তো। এইভাবে করতে গেলে সময় সাপেক্ষ হবে। তোমরা ক্যালকুলেটরে দাও, ক্যালকুলেটরে বসাও। প্রথমে বসাবো 1.03, হ্যাঁ বসিয়েছ। আচ্ছা, এবার ক্যালকুলেটরে যে পাওয়ার বাটন আছে ওই পাওয়ার বাটনের পরে একটা চাপ দাও, ক্লিক করো, বুঝেছো? এইবার ক্যালকুলেটরে 3 লেখা যে বাটনটা, ওই বাটনের পরে একটা ক্লিক করো বা চাপ দাও। সমান সমান কত আসে দেখো তো, কত আসে পাইছো? আচ্ছা, 50 লক্ষ। এইবার আমরা এই অঙ্কটা গুণফল পেয়ে গেছি না, পেয়ে গেছি না? আচ্ছা, তাহলে এই ব্র্যাকেটটা উঠে যাবে। যখন ব্র্যাকেট উঠে যাবে তখন এখানে সম্পর্ক বসাবো আমরা গুণ। কত কত হয়েছে এটা গুণ করি, ওই কিউবটা করে কত হয়েছে? 1.092727 জন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এইবার কি করতে হবে? কি করতে হবে? সরাসরি তোমাদের ক্যালকুলেটরে 1.090207 এটা তো আছে, আছে। এইবার ক্যালকুলেটরের গুণ চিহ্নিত বাটনে আরেকটা চাপ দাও, দিয়েছো। তারপরে এই 50 লক্ষ এই সংখ্যাটাকে বসাও, এই সংখ্যাটাকে ক্যালকুলেটরে বসাও। বসিয়ে সমান সমান চিহ্নের উপরে দাগ দাও, সমান সমান চিহ্নের উপরে চাপ দাও, চাপ দাও, দিয়েছো? কত পাচ্ছ? হ্যাঁ, কত পাচ্ছ?
54,63,635 জন। সি মানে কি চক্রবৃদ্ধি জনসংখ্যা। সি সমান কত পেলাম? 54,63,635 জন। এই হলো আমাদের চক্রবৃদ্ধি জনসংখ্যা, অর্থাৎ 3 বছর পরে ওই শহরের মোট জনসংখ্যা। 3 বছর আগে বর্তমানে আছে আমাদের 50 লক্ষ, 3 বছর পরে এই সংখ্যাটা আমরা পাবো। এইটাই আমরা সমাধানে পৌঁছে যেতে পারলাম। হ্যাঁ, তাহলে উত্তর এখানে আমি সাইডে উত্তর লিখতে পারি অথবা আলাদা করে লিখব। কি শিক্ষার্থী বলতে পারো, বুঝেছ? তাহলে জনসংখ্যা সম্পর্কিত যত সমস্যা আসবে আমাদের গাণিতিক হিসাব বিকাশে আমরা এইভাবে তার সমাধানে পৌঁছে যাব। আশা করি বিষয়টা তোমাদের বুঝতে সমস্যা হয়নি। ঠিক আছে?